হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন কাটছে সবার ঈদের দিন? ঈদের দিনের সকালবেলা আমার শুরু হয়ে গেল রুটি বানানো দিয়ে। রুটি তৈরি করছি আমরা চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ির রুটি কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না কমেন্টের মধ্যে জানাবেন। এই যে গোল গোল শেপ দিয়ে রুটি বানানো হচ্ছে। রুটি এক্সপার্টকে দিয়ে আমরা রুটি বানাচ্ছি। পাশাপাশি গরুর মাংস তৈরি করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এই তো আমাদের রুটি ছাকাও হয়ে যাচ্ছে। মশলা বেটে নিচ্ছি পাটায় বাটা মশলা দিয়ে গরুর মাংস অসাধারণ লাগে। রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি, কেউ রুটি ছেঁকছে, কেউ মশলা তৈরি করছে, এভাবেই যাচ্ছে সবার সময়। আর ঈদের দিন সবাই ব্যস্ততায় কাটে, কেউ ফ্রি থাকে না, বিশেষ করে কোরবানির ঈদের দিন। ঘরের মধ্যে মেয়েরা ব্যস্ত থাকে, বাহিরে ছেলেরা ব্যস্ত থাকে। এই তো আমার মশলা তৈরি করা হয়ে গেছে। আমি এখন মাংস রান্না করব। এই মাংস রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা কোরবানির গরুর মাংস রান্না করি। প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ। দিয়ে দিলাম আদা বাটা 4 টেবিল চামচ। এখানে মাংস অনুযায়ী আমাদেরকে মশলা ইউজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা আমি বরাবর 1 টেবিল চামচ দিচ্ছি। এরপর দিয়ে দিব আমি বাদাম বাটা এখানে 2 টেবিল চামচের মতো আছে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আছে 3 কাপ পরিমাণ। আমি আবারও বলছি, মাংসের পরিমাণের উপরেই মশলাগুলো দিতে হয়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 3 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 3 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি। ভিডিও তো সব আসছে না, বাট আমি মুখে মেজারমেন্ট বলে দিলাম। তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর আমার হাতে বানানো যে গোটা মশলাগুলো ছিল বানিয়েছিলাম তাই দিয়ে দিলাম। গোটা মশলাগুলো আমি তৈরি করেছি। সব ধরনের গোটা গরম মশলাগুলোকে তেলে আমি বেটে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং সয়াবিন তেল পরিমাণ মতো। আর এই মাংসের মধ্যে সয়াবিন তেলটা কম দিলেই চলে, কারণ মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে আসে। এই তো হাতটাকে হালকা আমি ধুয়ে মশলাগুলো বেরোতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানিই আমি দিয়েছি। অতটা বেশি পানি দিতে হয় না, এখানে মাংস থেকে পানি বেরিয়ে আসে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে মাংসগুলো রান্না করব। আর কোরবানির গরুর মাংস অতটা সেদ্ধ করার জন্য বেশি সময় অপেক্ষা করা লাগে না। এই মাংসগুলো আল্লাহর রহমতেই অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আল্লাহর রহমত বলে কথা। এভাবে নেড়ে আমি কিছুক্ষণ পর মাংসগুলোকে রান্না করব। দেখুন কিছুক্ষণ পর আমি দিচ্ছি। সবার কোরবানির ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন। আমার মতো রান্না করে কে কাটাচ্ছেন তাও জানাবেন। এই তো আমার কোরবানির মাংস রেডি হয়ে আসছে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে, কখন হবে।
আমার মাংস রান্না একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, মোটামুটি হয়ে গেছে। কষানোর শেষে আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে নিয়েছিলাম, কারণ ঝোলটাই এখানে বিশেষ, সেজন্য একটু বেশি ঝোল দিয়েছি। এই তো আমার কোরবানির মাংস রেডি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।